রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ 5টা নাম আছে, বলেন কয়টা? সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা। আল্লাহ নবী বলেন আমার 5টি নাম আছে। 1 নম্বর আনা মুহাম্মদ, 1 নম্বর আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, আমি প্রশংসিত, আমার প্রশংসা সদা সর্বদা করা হয়, করা হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রশংসা চলতেই থাকবে। 2 নম্বর আহমদ, আমার নাম হলো আহমদ। আহমদ মানে যিনি অধিক প্রশংসা করেন। আমাদের নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী বান্দা। 3 নম্বর আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। নবী বলেন আমার নাম মাহি। মাহি অর্থ মুছে দেওয়া, যে মুছে দেয়। নবীজি বলেন আমার মাধ্যমে কুফর শিরিককে আল্লাহ মিটাইয়া দিবেন। 4 নম্বর আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির। হাশির বলা হয় আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে। প্রথম দিকে নবীর সাথে 2-4 জন, 5 জন, 7 জন, 8 জন, এইভাবে আস্তে 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 বিদায় হজের সময় প্রায় 1.25 লক্ষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে মানুষ সমবেত করা হবে। আরেকটা হলো কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কবর থেকে উঠবেন। এরপরে আস্তে আস্তে মানুষের হাসর হবে, মানে মানুষকে ওঠানো হবে। তো এই হলো 4 নম্বর নবীর নাম হাসের। 5 নম্বর আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। খুব মন দিয়ে হাদিসটা শুনবেন। ফাআহসানাহু ওয়া আজমালা, ঘরটা সাজিয়েছে, একটা সুন্দর ঘর, ঘরটা সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরটা সাজানোর পর ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, একটা সুন্দর ঘর, রং ঢং যা করার দরকার সব হয়েছে, একটা ইট লাগানো বাকি। ঘর সমাপ্ত না অসমাপ্ত? قال رسول الله صلى الله عليه وسلم فجعل الناس يطوفون به ويعجبون له। জনগণ ওই ঘরটাকে দেখতে যায়। জনগণ ঘরটার চারপাশে যখন ঘুরে আশ্চর্য হয়ে যায়। ওলামা ছাড়া অন্যরা বলেন তো কেন আশ্চর্য হয়? ইটের জায়গা ফাঁকা, কারণ এত সুন্দর ঘর, ইটটা কেন লাগানো হলো না? তো আশ্চর্য হয়ে জনগণ কয় ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, জনগণ কয় এই ইটটা কেন লাগানো হয় নাই? নবীজি বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আনা তিলকাল লাবিনা। শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে ওই ইটের স্থানটা আল্লাহ পূরণ করে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমি হলাম সেই ইট। তাহলে কি বোঝা যায়? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঘর সাজানো হয়েছে, সাজানো শেষ, একটা ইটের জায়গা বাকি আছে। ঈসা নবীর পর পর্যন্ত একটা গ্যাপ আছে, গ্যাপ মানে ইট লাগানো বাকি আছে। নবী বলেন আল্লাহ আমাকে পাঠিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। তো এটাই বললেন আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী। এ হলো নবীর 5 নাম। এবার মূল আলোচনায় যাই, চলেন একটু ভূমিকা জানলাম রসুলের ব্যাপারে। মানুষের সৌন্দর্যতা 2 প্রকার, বলেন কয় প্রকার? 1 নাম্বার বাহ্যিক সৌন্দর্য, 2 নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বলেন তো মানুষের সৌন্দর্য কয় প্রকার? 1 নাম্বার
বাহ্যিক, 2 নাম্বার চারিত্র। বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য উভয় সৌন্দর্যে আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন। দেখতে বলেন তাও শ্রেষ্ঠ, চারিত্রিক সৌন্দর্যে বলেন তাও শ্রেষ্ঠ। বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? বুখারীর কয়েকটা বর্ণনা দেখি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। আন রবিআ সামি'তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াসিফুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রবিআ একজন তাবির নাম। তিনি বলেন, আমার উস্তাদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, তিনি নবীর গুণাবলী বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের ছিলেন। নবীজি মানুষের মাঝে মাঝারি ধরনের ছিলেন, মধ্যম ধরনের। লাইসা বিত-তাওয়িল, একেবারে বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, একেবারে খাটো ছিলেন না। একজন সুদর্শন শ্রেষ্ঠ পুরুষ যেমন হবে আল্লাহ তারে তেমন বানাইছে। লাইসা বিআদামা ওয়া ফি রিওয়ায়া লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা আযহারাল লাউন। নবী ধবধবে সাদা ছিলেন না, একবারে তামাট বর্ণের ছিলেন না, মাটির কালারের ছিলেন না। ধবধবে সাদা ছিলেন না, মাটির কালারের ছিলেন না, বরং লাল লাল ভাব অনেকটা, এমন তিনি গোলাপি রঙের ছিলেন। লাল লাল ভাব, গোলাপি কালার, গোলাপি রঙের ছিলেন। আর কি ছিল? লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজুলিন। তার চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, তার চুলগুলা একেবারে লম্বা লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? যখন দেখতাম মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে, এরকম ছিল চুল মোবারক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো এমন ছিল। এবার সাহাবী আনাস ইবনে মালিক বলেন, উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু সাবঈ ওয়া হুয়া ইবনু 40 সানা। নবীরে কোরআন দেওয়া হয়েছে যখন তার বয়স 40। ফালাবিসা বিমাক্কা 10 সিনিনা, তিনি মক্কায় 10 বছর ছিলেন। ওয়াবিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় 10 বছরের বেশি, মানে 13 বছর। এই মোট 23 বছর তার উপর কোরআন নাজিল হয়েছে। কবিজা, নবী মদিনায় ইন্তেকাল করলেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 শারাতান বাইদা। আনাস বলেন, আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তার চুল আর দাড়ি মুবারকের মধ্যে মিলায়া মোট 20টা সাদা চুল পাওয়া যায় নাই। 63 বছর বয়সে 20টা সাদা চুল দাড়ি পাওয়া যায় নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যিনি রবিআ বলেন, রাআইতু শা'রাম মিন শা'রিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার উস্তাদের কাছে আল্লাহ নবীর একটা চুল দেখছিলাম। ফাইদা হুয়া আহমার, চুলটারে দেখলাম লাল। চুলটা কেমন? আমি প্রশ্ন করলাম, আল্লাহ নবীর এই চুলটা লাল কেন? আনাস জবাব দিলেন, ইহমাররা মিনাত তিব, সুগন্ধি লাগানোর কারণে এই চুলটা লাল হয়ে গেছে। কি লাগানোর কারণে? সুগন্ধি। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি একটা বর্ণনা। চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর 3552 নম্বর হাদিস। সুইলাল বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? এটা আমরা মানে আপনার এটা মানে তরবারির মতো সুন্দর ছিল, এই সামনের অংশটা এরকম বলতেছে। বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, না না, তরবারির মতো সুন্দর না, বরং চাঁদের মতো সুন্দর। আরেকটা হাদিস শোনে, ওটা আরো সুন্দর।
সহিহ বুখারীর 3556, কত 3556 কত হয় 3556, মানে সহজে মনে রাখার জন্য 3556। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক হলেন রসুলের সাহাবী, আব্দুল্লাহ হলেন কাব ইবনে মালিকের ছেলে। এই আব্দুল্লাহ বলেন, আমার আব্বা ওই 3 সাহাবীর একজন, যেই 3 সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। তাবুক যুদ্ধে যারা যায় নাই এটা অপরাধ হিসাবে সাব্যস্ত হয়েছে। তাবুক যুদ্ধে একদল মুনাফিক যায় নাই। মুনাফিকরা রসুলের কাছে বলছে, আমি এই কারণে তাবুক যুদ্ধে যাই নাই। কিন্তু নবীর 3 জন সাহাবী তাদেরকে বললেন, তোমরা কেন যাও নাই? তারা বলল, হুজুর আমাদের না যাওয়ার কোনো কারণ ছিল না, আমরা এমনি যাই নাই, না যাওয়াটাই আমাদের অপরাধ। নবী মুনাফিকদেরকে কিছু বলে নাই, কারণ তারা মিথ্যাবাদী, এটা আল্লাহ কোরআনে জানায়া দিছে। কিন্তু সাহাবী 3 জন কেন যায় নাই? রসুল খুব রাগ করলেন। মাঝে মাঝে দেখবেন ওস্তাদরা মায়া করে যে ছাত্রগুলা তাদের উপর একটু বেশি রাগ করে। এই রাগের কারণ কি? যে তোরে এত আদর করি, তুই কেন অপরাধ করবি? এই জন্য একটু ভালো ছাত্র যারা, ওরা দেখবেন অপরাধ করলে স্যাররা বা ওস্তাদরা, টিচাররা, ছাত্র যারা ভালো দেখবেন অন্যদের অপরাধগুলো অতটা কানে নেয় না, কিছু অপরাধ কিছু শাস্তি দিয়ে মাফ করে দেয়। ভালো ভালো কিছু ছাত্র আছে যাদেরকে স্যাররা ওস্তাদরা খুব মহব্বত করে, খুব মায়া করে। এরা যদি ছোট কোনো অপরাধ করে খুব কষ্ট নেয়, কথা বলে না, তোর সাথে কথা নাই, 7 দিন কথা কয় না, 5 দিন কথা বলে না। আসলে কি ওই বেশি ভালোবাসে, মায়া করে, এই জন্য এর সাথে এরকম রাগ করে। রসুলের 3 জন সাহাবী যুদ্ধে যায় নাই, নবীর কথা, মুনাফিকরা যায় নাই, এতে আমার কোনো সমস্যা নাই। আমার সাহাবী তোমরা কেন যাইবা না? এদের সাথে রসুল কথা বলা বন্ধ করে দিলেন। সব সাহাবীদেরকে বললেন, কেউ এই 3 জনের সাথে কথা বলবা না। চিন্তা করেন, এই হাজার হাজার মানুষের মধ্যে আপনারা একসাথে আসি, আমরা মনে করেন এখানে আমরা যারা আছি সবগুলো এক জায়গায় থাকি। এখন যদি 3 জনের উপর নিয়ম হয়, তোমগো 3 জন এই জায়গার কারো সাথে কথা বলা নিষেধ, বাজারে কথা বলা নিষেধ, মসজিদে কথা বলা নিষেধ, কি অবস্থাটা হইব? এখন এই 3 জন আহারে কি কষ্ট পায়। এর মধ্যে একজন কয় মাঝে মাঝে নবীর দিকে তাকায় থাকতাম, যে একটুনি তাকায়, মাঝে মাঝে নবী আর চোখে তাকায় আবার চেহারা ফিরে নিত এইভাবে। হ্যাঁ, কয় এত কষ্ট লাগতো। জমিন ফাইটা গেলে জমিনের নিচে যাওয়াটা সহজ ছিল, কিন্তু নবীর এইভাবে না তাকানোটা আরো কষ্ট করছিল। তো এইভাবে 3 সাহাবী আহারে অনেক কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা সময় কথা বন্ধ রাখার পর তাদের সাথে তাদের তওবা আল্লাহ এমন কবুল করছে, তাদের তওবা কবুল কইরা কোরআনে আয়াত নাজিল করে দিচ্ছে। নবীর এই 3 সাহাবীর ব্যাপারে কোরআনের আয়াত, নবী এত খুশি হইছে। তো কাব ইবনে মালিক, ওই যে 3 জনের একজন, তার ছেলে বলে, আমার আব্বা নবীর কাছে গেলেন যে এতদিন কথা কয় নাই, আজকে মন ভইরা নবীর সাথে কথা বলবো, এই উদ্দেশ্যে রওনা করছে। কয় কথা কি বলবো, যে যখন একটা সালাম দিছি, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গেলাম, যাওয়ার পর যখন সালাম দিলাম, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, সালাম দেওয়ার পর নবীর চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা আনন্দে ঝলঝল করতেছে। কথা কওয়ার আগে আমার দিকে তাকায় খুব হাসতেছে, খুব খুশি নবীজি। কাব ইবনে মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহু, আল্লাহর নবী যখন আনন্দিত হইতেন তখন তার চেহারা মুবারক এমন ভাবে ঝলঝল করত, আনন্দ হইতো, কান্নাহু কিতাআতু কমার, আল্লাহর নবীর আনন্দ মাখা চেহারাটা দেখলে মনে হইতো যেন আকাশের চাঁদের টুকরা, এত সুন্দর লাগতো। কুন্না নারিফু যালিকা মিনহু, আমরা নবীর চেহারাটা দেখা যখন দেখতাম আনন্দ হইতেন, এত ভাল লাগতো। আল্লাহু তাআলা, এটা হাদিস শুনামুনি। হযরত ওমর ফারুক নবীজি একদিন হাসছে, হাসার পরে ওমর ফারুক কয়, আপনার এই হাসিটা সারা জীবন যেন আল্লাহ রাখে, মানে এত সুন্দর লাগে। নবীজি মাঝে মাঝে তো বিভিন্ন কাজে রাগ হইতেন। রাষ্ট্রনায়ক রাগ হইতে হয়, রাষ্ট্রনায়ক নরম থাকতে হয়, রাষ্ট্রনায়ক গরম হতে হয়, এটা বিভিন্ন জায়গায় আর কি। গরম যে হইতো এটার একটা দলিল আছে। আচ্ছা, এদিকে আমরা আলোচনা যাব না। রাষ্ট্রনায়ক একটা হাদিস আছে, নবীর এক সাহাবী ছিল আবুজর। আবুজর নবীজির কয়, হুজুর আপনি দিয়ে আমারে রাষ্ট্রের কোনো কাজ দেন না, আলা তাস্তামিলুনি, আপনি আমারে রাষ্ট্রের কোনো কাজ দিতে পারেন না। নবীজির বলতেছে, মুসলিম শরীফের হাদিস 1719 1525 নম্বর হাদিস, দুটো হাদিস আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা রাজুলুন দাঈফ, আবুজর
তুমি নরম মনের মানুষ, রাষ্ট্রীয় কাজ নরম মানুষ দিয়ে হয় না। হুজুর কেন? ফাইন্নাহা আমানা, রাষ্ট্রীয় কাজ হলো আমানতের কাজ। ফাইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিউন ওয়া নাদামা। দেখছেন আমার নবীর ভাষা বলা কত সুন্দর। ফাইন্নাহা আমানা ফাইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিউন ওয়া নাদামা। কি সুন্দর মিলেছে। আবুজর, এটা আমানতের ব্যাপার, এটা যদি রক্ষা না করা হয় কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি যেই নরম মনের মানুষ, তোমার কাছে অপরাধী এসে যদি কয় আমারে মাফ করে দেন, তুমি মাফ করে দিবা? কারণ জিনার শাস্তি, চুরির শাস্তি, এগুলো তো আপনি মাফ করার বিষয় না, এগুলো তো শাস্তি প্রয়োগ করতে হবে ইসলামী রাষ্ট্রে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে রাগ করতেন, প্রয়োজনে নরম হতেন। এই সহিহ বুখারীর বর্ণনা 3294 নম্বর হাদিস, 3294। এই হাদিসের বর্ণনায় আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাসার সামনে দাঁড়ায় রয়েছে, বাসার দরজা পর্দা লাগানো। তো বাসার সামনে দরজার দায়িত্বে যিনি আছেন পাহারায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস। কি নাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি সামনে দাঁড়ায় রয়েছে। ওমর ফারুক আসার পর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, একটু নবীজিরে বলো, আমি অনুমতি চাইতেছি, ভিতরে আসবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হযরত ওমর ফারুকের কথা ভিতরে জানানো হলো। নবীর সামনে তখন একদল নারী কথা বলতেছিলেন, নবীর বিবিও ছিলেন পাশে। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। একদল নারী জোরে আওয়াজে নবীর সামনে কথা বলতেছিলেন। বাহিরে বলেন তো কে দাঁড়ায় রয়েছে? ওমর। পর্দা লাগানো, ভিতরে নবীর সাথে নারীরা কথা বলতেছে উঁচু আওয়াজে, আর বাহির থেকে ওমর অনুমতি চাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যখন অনুমতি দিলেন, ফাআদিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে ওমরকে অনুমতি দিলেন। ওমর যখন ঘরে ঢুকলেন, ঢুকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, হযরতে ওমর ঘরে ঢুকলেন, ঢুকার পর দেখে আল্লাহ নবী হাসতেছে। কি করে? ওমর আল্লাহ নবীকে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক আল্লাহ নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাসি মাখা মুখটা আল্লাহ সারা জীবন হাস্যোজ্জ্বল রাখুক। হুজুর, আপনার এমনি দেখতে যে কত সুন্দর লাগে, আপনার এই হাসি মুখটা সবসময় থাক। তবে আমার একটু জানতে মন চায়, আমারই দেখে হাসলেন কেন? আপনার হাসি মুখ সবসময় থাক, কিন্তু আমাকে দেখে হাসলেন কেন? নবীজি কয়, ওমর, হাসার তো একটা কারণ আছে। কয় কি? বাহির থেকে কিছু শুনছুনি? হ্যাঁ, মহিলাদের আওয়াজ। এখন কই হেরা? কয় হেরা তো নাই। ফালাম্মা সামিআনা সাউতাক, যেই তোমার আওয়াজ শুনছে, কুমনা ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা ওই যে পর্দার পিছনে গিয়ে রইছে, পলায় রইছে, তোমার আওয়াজ শুনে। হযরত ওমর বলেন, আনতা কুনতা হাক্কা আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনারই বেশি ভয় পাওয়া দরকার ছিল। এবার ওমর পর্দার দিকে তাকায়া ওই পাশের নারীদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না। সেখানে হযরত ওমরের মেয়ে হযরত হাফসাও আছে ওই নারীদের মাঝে। ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমারে ভয় পাও, রাসূলরে ভয় পাও না? আর নারীরা যে জবাবটা দিছে আপনারা শুনলে দেখবে একটু হাসি উঠবে, হালকা হালকা আওয়াজে আইসেন, বেশি জোরে আইসেন না। তো নারীরা ভিতর থেকে কয়, কুলনা নাম, হা ওমর, তোমারই ভয় পাই, রাসূলরে আসলে অতটা ভয় পাই না। আনতা আগলাজু ওয়া আফাদ্দু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কঠিন, তোমার ভাষা, এটা শুনলে আমরা, তোমার সামনে কথা কওয়া দূরের কথা, আওয়াজ শুনলে আমরা ভয় পাই। নবীর সামনে সব কইতে পারি, কিন্তু তোমার আওয়াজ শুনলে আর থাকতেই পারি না। মহিলারা ভিতর থেকে বলতেছে। এবার নবীজি হযরত ওমরকে বলে, ওমর, দুনিয়ার মানুষ তোমার আওয়াজ শুইনা দৌড়ায়, তোমার একটা কথা কই শোনো। মা লাকিয়াকা শাইতানু সালিকান কত্তু ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। ওমর, তুমি যেই রাস্তায় হাঁটো, ওই রাস্তায় যদি শয়তানও যায়, তুমি আসতেছো আর শয়তান ওই রাস্তায় রওনা করছে, রওনা করার পর দেখে হঠাৎ তুমি রাস্তায়, শয়তান তোমার রাস্তাটা ছেড়ে দেয়, অন্য রাস্তা ধরে হাঁটা শুরু করে দেয়। শয়তানই তো তোমারে ডরায়। তো যাই হোক, এটা আমাদের উদ্দেশ্য ছিল না। যাক, একটা ঘটনা কেন্দ্র করে আমরা লম্বা একটা হাদিস জানলাম। ওই যে রসুলের হাসতেছে, তো হযরত ওমর বললেন, হুজুর, আপনি সবসময় এরকম হাসেন, আপনার হাসি মাখা মুখটা আল্লাহ সবসময় যেন হাস্যোজ্জ্বল রাখেন।
তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, ওই যে উবাই ইবনে আপনার কাব ইবনে মালিক বলেন যে নবীজির চেহারাটা দেখলে যখন আনন্দিত দেখতাম, মনে হয়তো চাঁদের টুকরাটা আমার সামনে হাসতেছে, এত সুন্দর লাগতো। আরেক বর্ণনা আছে, এক সাহাবী মসজিদের বাহিরে দাঁড়ায় আসমানের দিকে চায়, নবীজির দিকে তাকায়, খালি তাকায়, কি সমস্যা, কই তাকাও? চাঁদ দেখলাম আর আমনেরে দেখতেছি, দেখলাম সুন্দরকে, আপনি বেশি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বাহ্যিক সৌন্দর্য এই পরিমাণ দান করছেন, আপনার মুসলিম অমুসলিম যারাই দেখতো আপনার মায়ায় পড়তে বাধ্য হয়ে যেত। মনে করেন ইমান আনে না, কিন্তু দেখলেই ভাল লাগতো, কিন্তু মুখ দিয়ে কয় না, কারণ ওই যে শত্রুতারা, মোহাম্মদেরটা মানবো না, কিন্তু ভিতরে ভিতরে এর দেখলেই ভাল লাগে, এই আর কি, এরকম ইমান আনে না। এই আবু জাহেল টাহেল যেগুলো আছে না, এরা সব কিন্তু আপনি 40 বছর আগ পর্যন্ত, যে নবীজি যখন নবুয়ত পায় না, আবু জাহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো আবু জাহেল কয় 40 বছর আগে ঠিকঠাক ছিল, 40 বছর পর একটু নষ্ট হয়ে গেছে, আবু জাহেলের বক্তব্য এই। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতার বর্ণনাটা জানলাম। নবীজির হাত, এই হাত কেমন ছিল? সহিহ বুখারীর একটা বর্ণনা আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সহিহ বুখারীর 3556 নম্বর হাদিস, 3561 নম্বর হাদিস আছে। আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কত রেশমের কাপড় হাত দিলাম, রেশম দেখলাম, আমার জীবনে রেশম ধরেছিলাম, রেশম অনেক নরম, আল্লাহ নবীর হাতের চাইতে রেশমও আমার কাছে নরম মনে হয় নাই, রেশমের চাইতেও নবীর হাত আরো তুলতুলে নরম ছিল, এত সুন্দর ছিল। আপনারা বলতে পারেন, হুজুর এরকম নরম হাত দিয়ে কাম করতো কেমনে? যখন রসুল জিহাদের ময়দানে আপনার তরবারি হাতে নিতেন, তখন রসুলের চাইতে সুন্দর তরবারি আবার কেউ চালাইতে পারত না। নবীকে কোথায় দাঁড় করাবেন? যেখানে দাঁড় করাবেন সেখানে ফিট। আল্লাহ রসুলকে যেখানে রাখবেন সেখানে আমার নবী, বাস যেখানে রাখবেন সেখানেই সেরা। যদি বলেন হাত কেমন? সবচেয়ে সুন্দর। যদি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কেমন? সবচেয়ে সেরা মুজাহিদ। যেখানে রাখবেন। আপনি বুঝেন না যে অনেক শক্তিশালীও রসুলের মাঝে মাঝে একজন চ্যালেঞ্জ করছে যে তুমি এই সেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ধৈরেই ফালাই দিস এরকম। তো যাই হোক, আমরা নবীজির ওই বর্ণনা দিচ্ছি না, শুধু একটুকে থাকি, হাত মুবারক সৌন্দর্যতা জানলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিষয় জানবো আমরা, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল। সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। ঘোষণাটা কার? আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসছে, নাম সাদ ইবনে হিশাম। আম্মা জানকে আয়েশা বলে, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আল্লাহর নবীর চরিত্র মুবারক ব্যাপারে আমাকে কিছু বলেন। আম্মা জান আয়েশা জবাব দেয়, চরিত্র নিয়ে কি বলবো, সংক্ষেপে তোমার একটা বলতে পারি, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ নবীর চরিত্রই হলো কোরআন। চরিত্র কি? ওই হাদিসটা মুসনাদে আহমদ 25,302 নম্বর হাদিস, এখানে আসছে। তো রসুলের চরিত্রটাই কোরআন। ওই কোরআনের যা আদেশ সব 100 যিনি পালন করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের যা নিষেধ এগুলো থেকে 100 যিনি বেঁচে ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরা কোরআনকে একদম আল্লাহ যেমনে চেয়েছেন ওইভাবে যিনি পালন করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবীর চরিত্র দেখবা, পুরা কোরআনটা পড়বা, কোরআনের যেগুলা জায়েজ মনে করবা সব নবী পালন করেছেন, যেগুলা হারাম সবগুলা বর্জন করেছেন, এটাই নবীর চরিত্র। এটা আম্মাজান বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসের কিতাব আছে মাজমাউজ যাওয়ায়েদ, ইমাম হাইসামির লেখা, 9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق, আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীর চরিত্রের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য শুনি। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি না,
এখন কথা বলতেছি না, নবী কেমনে কথা বলতেন আজকে একটু শুনি আমরা। আমার নবী এত সুন্দর করে কথা বলতেন, একজন অমুসলিম নবীর শুধু কথা বলার বাচন ভঙ্গি আর কয়েকটা বাক্য শুই না, এই বাক্যের অর্থের প্রতি গবেষণা করে মুসলমান হয়ে গেছে। শুধু বলছে, এখনো কথা শুরু করে নাই। শুধু নবীর আরবি সাহিত্যের এই সাহিত্য এমনভাবে নবীর মুখ দিয়ে বের হয়েছে, ভাষার মাধুর্যতা দেখে একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে। এবার দেখি নবী কথা বলতেন কেমনে। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা সালাসা। নবী যখন কথা বলতেন 3 বার বলতেন। বলেন কয়বার? হাত্তা তুফহামা আন, যেন সবাই বুঝে, এই জন্য কয়বার বলতেন? 3 বার। এখন তো মাইক আছে, এখন আর 3 বার বলার প্রয়োজন হয় না। আমি এখন আপনাদেরকে বলি, আপনারা একটু গণেন। আপনারা একটা কথা হলো, কেমন 2টা কথা, আছেন 3টা কথা। এবার আপনারা বলেন তো, আপনারা কটা হলো? একটা। কেমন? আছেন। তাহলে আপনারা কেমন আছেন, কয়টা কথা বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন এবার শুনেন। সহিহ বুখারীর 3567, কত হয়? 3567, সুন্দর একটা সংখ্যা। 3567, 3567। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। নবীজি এমন সুন্দর করে কথা বলতেন, লাউ আদ্দাহুল আদুল আহসা, কেউ যদি গণনা করতে চাইতো আল্লাহ নবীর কথাগুলা 1 2 3 এইভাবে গুনে গুনে রেখে দিতে পারতেন। এত সুন্দর করে কথা বলতো নবী। কথা বলতো, আচ্ছা, 1টা 2টা 3টা, এত আস্তে আস্তে আর সুন্দর করে বলতেন। আর সামনে যারা থাকতো তাদের অবস্থা কি হইতো? সাহাবায়ে কেরাম বলেন, কান্না আলা রুউসিনা আত-তায়র। নবীজির কথা যখন শুনতাম আমরা কোন জগতে থাকতাম জানতাম না। আমাদের মাথার উপর যদি পাখি বসতো তাও আমরা বুঝতে পারতাম না যে পাখি আছে না নাই, কারণ আমরা তো সেখান থেকে মাথা নাড়ানোর প্রশ্নই আসে না। এইভাবে তার কথা আকর্ষণ করত। এবার আমরা শুনি নবীর কথায় মুসলমান হয়ে যায়। মুসলিম শরীফের বর্ণনা, 868 নম্বর হাদিস। 8 6 8, 2 পাশে 2টি 8, মাঝখানে একটি 6, 868। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, আন্না জিমাদান কদিমা মক্কা। জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। কি নাম? নামটা মনে রাখেন, কি নাম? জিমাদ। দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ লোকটা মক্কা আসছে। আপনাদের এলাকায় বাতাস বুঝেননি? বান বাতাস কয়, তার শরীরে বাতাস লাগছে, একটু জাইরা দেন, হয়নি? বাতাস লাগছে। এই জিমাদ মক্কা আসছে। জিমাদ কি কাজ করতো? কানা ইয়াস্তারকি মিন হাদিহির রিহ। বাতাস লাগলে ওই মানুষগুলারে সে ফু দিত। বাতাস লাগলে কারো গায়ে মানে ফু দিত সে। তো সে আসছে মক্কায়। মক্কা আসার পর সামিআ সুফাহা মিন আহলি মক্কাতে ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। একটু অন্তর থেকে আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ পড়েন। অনুবাদটা করার পরেও নাউজুবিল্লাহ পড়বেন। অনুবাদটা করি আমি। মক্কার একদল নির্বোধ মানুষ জিমাদকে বলল, জিমাদ তুমি তো ঝাড়ফুঁক করো, আমাদের এলাকায় একটা লোক খুব ডিস্টার্ব করতেছে, তার নাম মোহাম্মদ, সে পাগল। তুমি তো ফু দেও, তার একটা ফু দিও, তোর জন্য ভালো হয়ে যায়। জিমাদ কয়, লাউ রাআইতু হাদার রাজুল, আমি যদি এই লোকটারে পাই, লাআল্লাল্লাহা ইয়াশফিনি ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি লোকটারে পাই ফু দিমু, আমি যদি লোকটারে পাই ফু দিমু, আশা করি আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে। এটা জিমাদের বক্তব্য। ফালাকিয়া, খুব মন দিয়ে শুনেন, নবীজির সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর কি কয় শোনেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ। মুহাম্মদ, তোমার যে সমস্যাটা এটা আমি জানছি, তো আমি এই জাতীয় বান বাতাস লাগলে ফু দেই, টেনশন করো না তুমি, আল্লাহ আমার হাতে যারে ইচ্ছা তারে আরোগ্য দান করে। আমি আশাবাদী তোমারে ফু দিল তোমারেও আরোগ্য দান করবে, এটা আমি আশাবাদী। নবীজিরে বলতেছে। এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন। আমাদের নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। নবী কথা বলা শুরু করছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, বক্তা সাহেবরা ওয়াজ শুরু করেন এটা দিয়া, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যারা হেদায়েত দেয় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না।
ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যারে পথভ্রষ্ট করে তারে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবং তার না, এখন থেকে এটা বলবেন না, আমি এমনি বলাইছি যাতে আপনারাও কোন, ছোটবেলাতে শিখছি তার রাসূল, এখন থেকে আমরা বাচ্চাদেরকে শিখাবো এবং তার শেষ রাসূল। বলেন বলেন শেষ রাসূল, সবাই বলেন শেষ রাসূল। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাবেন এখন থেকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল বা শেষ নবী, এটা শিখাবো। শেষ শেষ যদি না শিখান, এই শেষ না শিখাইলে একদল আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কি দিয়ে বলেন তো? শেষ। তাদের ওই যে পোস্টারের মধ্যে আপনার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ দেখা বুঝার কোনো উপায় আছে তারা যে অমুসলমান? এটা দেখলে কি মনে হয় মুসলিম? এবার আপনি এই জাতীয় একদল লোক আছে তাদেরকে বলেন এই কালিমার অনুবাদ করো, তারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে, তাহলে এরা সমস্যা কোথায়? একদল আলেম তাদেরকে বলতেছে কাফের। কিও হুজুর আপনারা কাফের বলেন কেন? সারা দুনিয়ার আলেমরা তাদেরকে বলে কাফের, কিও কাফের বলেন কেন? তাদের কালিমা আমগো কালিমা তো এক, কাফের কেন? এরাও আপনারে বলবে দেখছেন নি হুজুর আমগরে কাফের কয়, আমগো কালিমাও তো আপনাকে মতোই। তখন আপনি বলবেন ভাই আবার অনুবাদটা শোনান তো আমারে। তো সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি কবেন অনুবাদও তো ঠিক আছে, তো সমস্যা কোথায়? আমরাও এই কালিমা পড়ি, তারাও এই কালিমা পড়ে, সারা দুনিয়ার উলামায়ে কেরাম সহ বিজ্ঞ বিজ্ঞ আলেম মুফতিরা কাফের বলে কেন? আচ্ছা এবার এদেরকে বলবেন আচ্ছা ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মানেন? বলবে হ্যাঁ। শেষ নবী মানেননি? বলবে ব্যাখ্যাস। কি জিজ্ঞাসা করবেন? কি নবী মানেননি? তখন কি বলবে? যেই মাত্র বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অর্থ তাদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। বলেন ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। কিসের সুযোগ নাই? ব্যাখ্যার সুযোগ। এই জন্য শেষ শেষ শিখাইবেন বাচ্চাদেরকে যে শেষ নবী। তাহলে ধোকাবাজিরা এখানে করে কি নবী বলেন তো? এই পর্যন্ত 19 জন মিথ্যা নবুয়ত দাবি করছে। কয়জন? জি, এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে। এই 19 জন, এটা আমার বয়ান আছে, এটা আমার আজকে আলোচ্য বিষয় খতমে নবুয়ত না, খতমে নবুয়ত এটা বয়ান আছে। দেখবেন 19 জন মিথ্যা নবী যারা নবুয়ত দাবি করছে এদের কিনা আমার একটা আলোচনা। এখানে মহামান্য 2 জন মহিলার নামও বলা হয়েছে। এই মিথ্যা নবুয়ত দাবিদার যারা, এর মধ্যে 2 জন মহিলা। চিন্তা করেন ফাইজলামি একটা শেষ সীমা থাকে তো। আল্লাহ আমগরে এই জাতীয় প্রতারণা থেকে হেফাজত করে। তো যাই হোক, মনে আছে জিমাত, জিমাত, ওই যে জিমাত, জিমাতকে এইগুলা বলার পর জিমাত কয় থামো থামো, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা। জিমাত আল্লাহ নবীকে কয় মুহাম্মদ তুমি যেই বাক্যগুলা বললা এই বাক্যগুলা আবার আমারে শোনাও, আবার শোনাও। ফাআদাকুন্না আলাইহি সালাসা মাররাত, আল্লাহ নবী জিমাতকে বাক্যগুলা 3 বার শোনাইলেন। কয়বার? জিমাত আল্লাহ নবীর বাক্যগুলো 3 বার শোনার পর কয় সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি, ওয়া কাউলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি, ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা
হাউলা, আল্লাহর কসম তোমার এই বাক্যগুলার মতো এই জাতীয় অর্থবোধক বাক্য আমার জীবনেও আমি শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বাক্যগুলা সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। জিমাদ এবার আমার নবীকে বলে, হাতি ইয়াদাকা, মুহাম্মদ আপনার হাতটা বাড়ায়া দেন, উবাইয়াকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায়। কথা শুই না মুসলমান, তাহলে কি সুন্দর করে কথা কইতো। এখন তো আমরা সুন্দর করে কথাই কইতে পারি না। মাইকে বইলেই খালি ধর, অমুকরে ধর, আয় 20 লক্ষ 30 লক্ষ, আয় চ্যালেঞ্জ, আয় পারলে আমারে হারা, অমুকরে হারা, তমুকরে হারা। কি আজীব এক জীবন চলতেছে আমাদের, আল্লাহ হেফাজত করে। শ্রোতাদেরকে কিছু দেওয়া উচিত আসলে, এগুলা না বইলা ঠিক না। আর আপনারাও শ্রোতারা চিল্লাইতে থাকেন, আরে বুখারীর 3549 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, নবীজি অশ্লীল ভাষী ছিলেন না, তিনি অসৎ আচরণকারী ছিলেন না। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা প্রমাণে পারে না, যারা দলিলে পারে না, মাইকের সামনে যদি কোনো আহলে হকের সাথে প্রমাণে না পারে, দলিলে না পারে, সর্বশেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে। হাজার হাজার মানুষের সামনে বড় বড় আলেমদের নাম নিয়ে নিয়ে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দিয়ে মুখের ভাষাটা খারাপ করে। এটা কেন? ওই যে আপনার দলিল না থাকলেন কি করব, মেজাজ খারাপ করে গালি তো দিতে হবে। অথচ আপনি যদি নিজেরে বলেন যে আমরা আশেক, আল্লাহ রসুলের আশেক, রসুলের আশেকের মুখের ভাষা কখনো অশ্লীল হতে পারে না। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, আল্লাহ রসুল বলেন তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আখলাকটা যার, আমি নবী তারে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। এই যে আমরা এখানে যারা আছি, মনে করেন আমাদের এখানে যার চরিত্রটা সবচেয়ে সুন্দর, নবী বলেন আমি তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। বিয়ে করছেন কারা কারা? বিয়া আমিও করছি, শরমের কিছু নেই, বিয়ে করা তো এটা ভালো জিনিস। নবীদের সুন্নত কয়টা? এই যে কয়টা? সব নবীদের সুন্নত কয়টা? হ্যাঁ, সব নবীদের সুন্নত 4টা। তিরমিজির 1080 নম্বর হাদিসে আছে সব নবীদের সুন্নত 4টা, এর মধ্যে একটা হলো বিয়ে করা। এটা কি করা? হ্যাঁ, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সব নবীদের সুন্নত 4টা। আল হায়া 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার তাআত্তুর আতর ব্যবহার করা, 3 নাম্বার সিওয়াক মেসওয়াক করা, 4 নাম্বার আর নিকাহ বিয়ে করা। কি করা? আমনে করে কিল্লেগা কইছি বিয়ে করছেন কারা কারা, কারণ একটা হাদিস শোনাবো আমি, এই জন্য আগে শোনাইছি। এবার হাদিসটা শোনেন, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। এবার নবী বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার বিবির কাছে চরিত্রের দিকে সুন্দর, তার কাছে, তোমাদের মধ্যে যেই ব্যক্তির চরিত্রটা তার বিবির কাছে উত্তম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি চরিত্রের দিক দিয়ে তার বিবির কাছে শ্রেষ্ঠ, আমি নবী তোমারেও শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। হ্যাঁ, বিবির কাছে আপনি শ্রেষ্ঠ হতে হবে। আপনারে আমরা খালি কই আপনার মতো মানুষ হয় না, হুজুর আপনি যে ভালো মানুষ, বউয়ে ভালো কেন এটা দেখতে হবে, যে হুজুরের মতো এরকম ফুলের মতো মানুষ হয় না। বিবি কইতে হবো যে হ্যাঁ আমার স্বামীর চরিত্রটা আসলে ফুলের মতো, তাইলে রসুল বলেন ঠিক আছে। তোমরা যতই কও না ঠিক নাই, বিবি কইতে হইব। এই কথা বুঝে আসছি নি? এই জন্য স্বামী স্ত্রী দুইজন, আপনারা দুজনের সাথে কথা বলবেন, বাইরের কারোর সাথে কথা বললেন না। বাসায় মোবাইল চালান, একজন চোখের এক কোনায় আরেকজন আরেক কোনায়। আরে ভাই ঘটনা কি? হ্যাঁ, না না, মোবাইল যত কম চালাবেন। বাইরে আছেন প্রয়োজনে বিবিরে ফোন দিবেন, বাসায় আছেন দুইজনের সবার মোবাইলগুলো ফালায় রাখেন, বাচ্চাদেরকে সময় দেন, মেয়ে ছেলে এদের সাথে একটু খেলাধুলা করেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। এতে দেখবেন পরিবার কত সুন্দর হয়। না, বাচ্চার হাতে একটা দিছেন, বিবির হাতে একটা, মেয়ের হাতে একটা, 3 দিন পরে কয় চশমা লাগবে আব্বা। কেন এগুলো কেন করছেন? বাচ্চার মেধা নষ্ট করতেছেন আপনি, সন্তানের মেধাগুলো আপনি শেষ করছেন। যারা আমার আপনার হাতে এগুলো তুলে দিচ্ছে ওদের খবর নেন, ওরা 18 বছরের আগে ওদের বাচ্চাদের হাতে মোবাইল দেয় না। কেন আপনি বুঝেন না?
যারা আমারে আপনারা এটা দিচ্ছে হাতে, ওদের খবর নেন না। ওরা রাত 9টার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ফজরের সময় ওরা ওঠে, শুধু ফজরটা পড়ে না, রাতে এশাটা পড়ে না, রসুলের সব সুন্নতগুলা পালন করে, খালি ইমানটা নাই। কি নাই? হ্যাঁ, ইমানটা নাই। আর সব নিয়মতান্ত্রিক, আগে আগে ঘুমায়, ফজরের আগে আগে ওঠে, উইঠা ছেলে কাজে যায়, মেয়ে কাজে যায়, স্ত্রী কাজে যায়, স্বামী কাজে যায়, সবাই যার যার কাজ করো, নিজেরটা নিজে যোগাও, বাস খালাস। তারা আগায় গেছে। কিন্তু আপনি তো ঘুমান 3টায়, কয়টায়? 3টায়। তো 3টা বাজে ঘুমাইলে আপনারই দেখি হবে 10টায় হজরতের ঘুম ভাঙ্গে। এটাই তো বাস্তবতা। তো এই যেখানে আমাদেরকে বিছিয়ে দিচ্ছে, বুঝেন না? কর্মঠ জাতি হবেন কেমনে? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন, একটা চারিত্রিক বৈশিষ্ট্য জানলাম। আল্লাহ রসুলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তিনি রাগ করলে রাগকে নিয়ন্ত্রণ করতেন। রাগকে কি করতেন? সহিহ বুখারীর 6114 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। কুস্তিগিরিতে যে বিজয় লাভ করে সে বিপকৃত বাহাদুর না, রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করে আমি তারে প্রকৃত বাহাদুর বলে ঘোষণা করলাম। সহিহ বুখারীর 6115 নম্বর হাদিস। হাদিসটা একটু মজার, মন দিয়ে শুনেন। ইস্তাব্বা রাজুলানে ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ব্যক্তি ঝগড়া লাগছে, তাও নবীর সামনে। কার সামনে? ঝগড়া লাগে, একজন আরেকজনে গালি দিতেছে, এই তুই যদি আমরা দিই আর কি, যা আর কি হয়। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনরে রাগ হইয়া হইয়া গালি দিতেছে। এক তো গালি আবার রাগ, এই তোর এই করমু সেই করমু, এরকম রাগ হইয়া গালি দিতেছে। বেটা আয়। নবীজি বললেন, ইন্নিল আলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদু, আমি এমন একটা বাক্য জানি, যদি ওই মুহূর্তে এই বাক্যটা বলে ওর রাগ চলে যাবে। ওর রাগ কি হবে? এই বাক্যটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আমরা সবাই, বাচ্চারাও জানে। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন তো। এটা পারি না আমরা সবাই? এই জন্য যখন স্বামী স্ত্রীর মধ্যে একজন রাগ হইবেন, অপরজন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন। বিবি রাগ করলে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রাগ করে তারে ওযু করাও, কারণ কয় আল গযবু মিনাশ শাইতান, রাগ শয়তানের থেকে আসে, আর শয়তান আগুনের তৈরি, রাগ এটা আগুন থেকে আসে। ওযু করাও পানি দিয়ে, পানি আগুন নামক রাগকে ঠান্ডা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করতেন, কিন্তু নিয়ন্ত্রণ করতেন। যেমন সহিহ বুখারীর 6088 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তি নবীর কাছে আসছে, নবীর গায়ের মধ্যে একটা চাদর আছে, নাজরানি চাদর। পাত চিনেননি? পাত চাদর, আরে কাপড় ব্যবসায়ীরা কই নাই এলাকা একজন পাত, কাপড়ের পাত। তো চাদরটা হলো গাঢ় পাত বিশিষ্ট, আপনার সাইডগুলো একটু গাঢ় গাঢ়। তো রাসূল এই চাদর এইভাবে দিয়ে রাখছে। এক গ্রাম্য, পায়ের কোন আপনার, আচ্ছা আচ্ছা পায়ের, ঠিক আছে পায়ের। তো এক গ্রাম্য ব্যক্তি আসছে, আসার পর চাদরটা ধইরা এইভাবে টান দিস, নবীজির চাদরটা এমনি টান দিছে, এই মোহাম্মদ, মানে গ্রাম্য ব্যক্তি যেমনি পারছে এমনি আইছে আর কি, শিক্ষা দীক্ষা ছিল না, এসে টান দিছে এইভাবে চাদর। এই তো নবীজির সাহাবী আনাস বলেন, চাদরের টানে আমি রসুলের গলায় দেখলাম চাদরের পায়ের, ওই যে আমরা যেটাকে আরবরা বলে গলিজুল হাসিয়া, এই সাইডের যে মোটা অংশ, এই জোরে টান দেওয়ার কারণে গলার মধ্যে ওই অংশের দাগ পড়ে গেছে, টান দেওয়া একদম পুরো দাগ লেগে। আমগো অবস্থা কি হইতো যদি এরকম কেউ করতো? যাই হোক, রাগ। রসুল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই ব্যক্তি কয়, ওই ব্যক্তি যে টান দিছে হের এটা মাথায় নাই, কি সে টান দিছে, হের কত হইলো এরকম। শোনো, ওই যে আল্লাহ তোমার যে মাল দিছে সম্পদ, তুমি নাকি সবাইরে দান করো, আমারও কিছু দান করো, নবীজির কয়। ফাদাহিকা, রসুল তার কথা শুনে একটা হাসি দিছে, হ্যাঁ একটা হাসি দিছে। হাসি দিয়া সাহাবীদেরকে কয়, যা চায় দিয়ে দাও। এই ছিলেন আমাদের নবীজি, একদম ধৈর্যের পাহাড়। রাগের সময় ধৈর্য, খুব ধৈর্য ধারণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাইতেন। এই সুন্নাহটা আমাদের মাঝে একদম নাই বললে চলে। তোর খালারে দেখায় চিন্তা করে, আম্মা খালারে দেখতে গেলে মোটর সাইকেলের খরচ, তেলের খরচ, এটা না করে আমি 50 টাকার এমবি কিনলে আরো ভালো হয়। এই খালারে দেখতে গেলে তো টাকা লাগবে। অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া এটা রাসূলের সুন্নাত। শুধু তাই না, প্রতিবেশী যদি
অমুসলিম অসুস্থ কেউ হয়, ওই অমুসলিম অসুস্থকে যদি ডাক্তার দেখানোর কেউ না থাকে, মুসলমানদের জন্য কর্তব্য হয়ে যায় তার ডাক্তারের ব্যবস্থা করা। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিস, কানা গুলামুন ইয়াহুদিয়্যুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা গুলামুন ইয়াহুদিয়্যুন ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি গোলাম আল্লাহ নবীর খেদমত করত, নবীর আশেপাশে ঘোরাঘুরি করত, আপনার এটা সেটা আগায় দিত। হঠাৎ নবী তারে দেখে না, এই ইহুদি ছেলেটাকে মারিদ অসুস্থ হয়েছে। ফাতাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, আল্লাহর নবী ইহুদি ছেলেটাকে দেখতে আসছে তার অসুস্থতা। মাথার কাছে বসছে, বৈশা নবীজি তারে কয় আসলিম, এই মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, মাথার কাছে বৈশা কয়, মানে মুমূর্ষ অবস্থা, মারা যাবে ছেলেটা, মাথার কাছে বৈশা কয় আসলিম, এই মুসলমান হয়ে যাও। পাশে বাপ বসা, ফানাজরা ইলা আবিহি, বাপের দিকে তাকায়, বাবা ছেলেটারে বলতেছে আতি আবুল কাসেম, আবুল কাসেম তোমারে যা বলছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে যা বলছে মেনে নাও, মেনে নাও। ছেলেটা মুসলমান হওয়ার পরে নবী এত খুশি হয়েছে ওই দিন, হাদিসে আসছে খরাজান নবিয়্যু ওয়া হুয়া ইয়াকুল, নবী ঘর থেকে হাসতে হাসতে খুব আনন্দ চিত্তে বের হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই ছেলেটাকে ইসলামের ছায়াতলে এনে এই মাত্র জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দিয়েছে। যাই হোক, এখান থেকে আমাদের শিক্ষা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এলো রসুলের চরিত্রের অনুপম একটা বৈশিষ্ট্য, যে অসুস্থদেরকে দেখতে যাওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। কিভাবে হাসতেন বলেন তো? মুস্কি। সহিহ বুখারীর 6089 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন আমি মুসলমান হওয়ার পর ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমি মুসলমান হওয়ার পর আমার জীবনে রসুল আমার দিকে যতবার তাকাইছে একটা মুস্কি হাসি দিচ্ছে। আমাদের সবাই স্বপ্নে একবার নবীর মুস্কি হাসি অবস্থায় দেখার তৌফিক দান করুন। রসুল একটা মুস্কি হাসি দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন, বিশেষ করে কোরআন পড়ার সময় বা কেউ কোরআন পড়লে রসুল কাঁদতেন। সহিহ বুখারীর 5050, কত হয় হাদিস নাম্বার? 5050, 5050 5050। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তারে বললেন ইকরা আলাইয়া, এই তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আপনারে কোরআন পড়ে শোনামু, কোরআন তো আপনার উপর নাজিল হয়। নবীজি বলেন উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, মাঝে মাঝে অন্যের থেকে কোরআন শুনতে আমার ভালো লাগে, পড়ো তুমি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। পড়তে পড়তে 41 নম্বর আয়াতে গেলাম। কয় নম্বর? নবীজি আমাকে বলে হাসবুকাল আন, থামো থামো থামো। 41 নম্বর আয়াতের অনুবাদটা কারো ঘরে কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখে নিবেন। আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একদল একটা সাক্ষী উপস্থিত করব, আর আপনাকে তাদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো যেদিন, সেদিন তাদের কি অবস্থা হবে। এই আয়াত রসুল শুইরা চিন্তায় ভরে গেলেন আর বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি থামো। ইবনে মাসউদ নিচের দিকে তাকায় রয়েছে, পড়তেছে তো। ইবনে মাসউদ বলেন হঠাৎ উপরে তাকাইলাম, নবীর চেহারার দিকে তাকায় দেখি ফাইদা আইনাহু তাজরিফান, চোখ থেকে পানি পড়তেছে উম্মতের টেনশনে, যে আমার উম্মতের কি অবস্থা হবে সেদিন। তাহলে রসুল মুস্কি হাসতেন, রসুল কান্নাকাটি করতেন। রসুলের জীবনের চরিত্রের এই অনুপম সৌন্দর্যগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রসুলের আদর্শ সভ্যতা ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক জীবনে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন,
আল্লাহ মোহাম্মদিয়া ইসলামী কিন্ডারগার্টেন হিফজুল কোরআন মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ সমস্ত প্রয়োজনগুলো আপনি মিটিয়ে দিয়েন। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত উস্তাদ, ছাত্র, মাদ্রাসার মুতাআল্লিকিন, মুহিব্বিন, মোতাওয়াল্লি, সভাপতি, কমিটি সদস্য, এলাকাবাসী যারাই সম্পর্ক রাখে তাদের সবাইকে আপনি জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ তাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ কতগুলা মানুষ এখানে উপস্থিত হয়েছে মাওলা, আপনার নবীর শানে অনেকগুলা কথা শুনছি মাওলা। কত সুন্দর ছিলেন আল্লাহ, কি সুন্দর করে হাসতেন, কি সুন্দর করে কথা বলতেন মাবুদ। হাদিসে পড়লে এত ভালো লাগে, আর যারা শুনছে তাদের না জানি কত ভালো লাগছে। আল্লাহ একবার জীবনের স্বপ্নে দেখায় দিয়েন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, যারা অসুস্থ সুস্থ বানায় দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, মা বোনদেরকে আপনি কবুল করেন, এলাকার মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন, যুবক আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। এই এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক নারী পুরুষ যারাই কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। এই এলাকার যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তারা যেন হালাল রিজিক উপার্জন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমি এবং আমাদের কিছু সফর সঙ্গী সহ এই এলাকা থেকে অনেকে এখন বিভিন্ন গন্তব্যে আমরা রওনা করব মাওলা। আমরা যে যার গন্তব্যে রওনা করব সহি সালেমে নিরাপদে যেন পৌঁছতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার কুদরত, আল্লাহ আপনার ইচ্ছা সব কিছু আমরা মেনে নেই। গতকালকেও মনে হয়েছে মাওলা আজকে মাহফিল হবে না, কিন্তু আপনি কি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আপনার এই শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই মাওলা। আল্লাহ শুধু এতটুকু বলতে চাই, যেইভাবে আজকে রহমতের ছায়ায় আমাদেরকে ঢাকলেন এইভাবে রহমতের ছায়ায় আবদ্ধ করে পুলসিরাত পার করে জান্নাতবাসী বানায়া দেন। আজকে এলাকায় যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, মেহেরবানি করে এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله